গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। রত্না লাইফস্টাইল ভাগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সানডে, তো সানডে ঘরে বসে কি করব। আজকে ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে, তো ভাবছি একটুখানি বাইরে ঘুরতে যাব। ওয়েদারটা আজকে পুরো মেঘলা, একদম রোদ নেই। এখানে একটা পার্ক আছে, তো সেখানেই যাব। আর বাইরেই আজকে একটু খাওয়া দাওয়া করবো, ডিমার্টে শপিং করব। দেখো হানি আর হানির বাবা রেডি। চলো হানি, বলো গুড মর্নিং, হ্যাপি সানডে। হানির জন্য আবার এক্সট্রা চাদর নিয়ে নিয়েছি একটু ঢেকে নেওয়া। আবার রোদ না উঠলে একদমই ভালো লাগে না, মনেই হয় না সানডে। আমার আবার সানডেতে রোদ ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আমার সাথে থাকো আর দেখতে থাকো রত্না লাইফস্টাইল। এখন বেশ ভালো ঠান্ডা ঠান্ডা পড়েছে ব্যাঙ্গালোরে, মানে সিজনটা কেমন যেন একটু চেঞ্জ হচ্ছে। আর তার জন্যই না রোদে দেখাটা খুব কম পাওয়া যাচ্ছে। এজন্যই একটা স্টোল বের করে নিয়েছি, কারণ বাইরেটা কুয়াশা কুয়াশা রয়েছে। গাড়ি চালালে তো কানের মধ্যে ঠান্ডা লাগবে। আর কিছুদিন আগে সবেমাত্র আমি ঠান্ডার থেকে উঠেছি, এতটা পরিমাণ গলা ব্যথা আর কাশি ছিল, তাই কোনো কম্প্রোমাইজ না, একেবারেই সব কিছু ঢেকে ঢেকে একেবারে বেরিয়ে পড়লাম। ছুটির দিনে ঘুরতে না বেরোলে কিন্তু একেবারেই ভালো লাগে না। ঘরে তো সারা সপ্তাহ বসেই থাকি, শুধুমাত্র এই রবিবার দিনটায় ছুটি থাকে হানির বাবা, তো ওর সাথে বেরিয়ে পড়ি। খুব ভালো লাগে এই সানডেতে ঘুরতে গেলে। তো ফাইনালি চলে এসেছি আমাদের চিরাচরিত খাবার দোকানে, দেখো রেস্টুরেন্টে। এখানে কিন্তু দারুণ খাবার পাওয়া যায়। তো চলে এসেছি, এই দেখো এটা হলো মার্কেট। এই যে আমার ডান সাইডে দেখো একটা আর্চের মতো দেখতে পাচ্ছ, এটাই হলো মার্কেট। এখানেই বাজার টাজার করি আমরা। দারুণ খেতে চাটনিটা। এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। এটা হলো একটা খুব খুব সুন্দর ট্রি পার্ক, প্রচুর প্রচুর গাছ রয়েছে এখানে। তো চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি ট্রি পার্কে। এই দেখো গেটটা, এই দেখো আমরা পৌঁছে গেছি পদিমাঞ্চিনাহাল্লি ট্রি পার্ক। তো চলো, এখানে অনেক গাছ রয়েছে, ঘুরে আসি বন্ধুরা। চারপাশেও কিন্তু প্রচুর গাছ, দেখো আমার পিছন দিকেও। তো চলো সামনের দিকে যাই। কত সুন্দর কাগজ ফুলের গাছটা, দারুণ। খুলে গেছে, 10:30টার থেকে খোলে এই পার্কটা। তো চলো টিকিট নাই। কত গাছ পার্কের ভেতরে। শোনো না একটু, এখানে তো টিকিট কাউন্টার দেখা যাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। 10 টাকা করে টিকিট লেখা আছে। চলো দেখি, ঘুরতে থাকি, লাগলে কেটে নেব। এই যে বড় গাছটা, এটা কিন্তু কাজু গাছ। এই দেখো কাজু, কাজু তো দেখতে পাচ্ছি না। চলো ঘুরি ভেতরটা। ওহো, এখানে ফটো তুলবো রে, চলো ফটো তুলে নি। ওয়াও, কি সুন্দর কি সুন্দর। এখানে এখানে আমার মেয়ে এখন বড় হয়ে গেছে। আমার মেয়ে বলছিল বাবাকে ধরে এইভাবে মাথাটাকে ঘুরিয়ে ফটো তোলো, তো সেইভাবেই ফটো তুলছিলাম, আর হাসিও পাচ্ছিল। দেখে হাট বাবা, সাপ যদি থাকে ভয় লাগে। আস্তে আস্তে চল, যাও কেটে আসো গা। এখানেই দাঁড়িয়ে ফটো তুলি আমরা। দেখো দেখো বন্ধুরা, কত সুন্দর জায়গাটা, দেখো কত গাছ এখানটাতে, খুব ভীষণ ভালো লাগছে।
এরকম জায়গায় ঘুরতে আসলে প্রচুর প্রচুর ফটো আর রিলস করতে কিন্তু ভীষণ ভালো লাগে। এত সুন্দর লাগছিল। এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এখানে কিন্তু প্রচুর ঔষধি গাছও রয়েছে। তো দেখো আমি তো এখানে খুব মজা করছিলাম। হানিও এখানে আমার ক্যামেরাটা ধরে ধরে আমাকে ভিডিও করে দিচ্ছিল, এত ভালো লাগছিল। আর এখানেই মনে হচ্ছিল যেন বসে থাকি। যদি এখানে পিকনিক করা যেত, শুনিনি এখনও যে পিকনিক করা যায় কিনা, তাহলে মনে হয় এখানেই চলে আসবো পিকনিক করার জন্য। ভীষণ ভালো লাগছে বন্ধুরা এখানে। তো হানির বাবার সাথে অনেকগুলো ফটো তুলেছি এখানে ঘুরে ঘুরে, দেখো। তো খুব ভালো লাগছিল, এত ভালো লাগছিল এখানটাটা। হানির খুব ভালো লাগছে গাছগুলো না। হানি গালটা ঠান্ডা হয়ে গেছে। হানিকে এই কাজু গাছ আমি প্রথম দেখলাম বন্ধুরা। তোমরা দেখেছো নাকি আমি তো জানি না, আমি দেখলাম প্রথম। এই মোটা গাছটা হলো কাজু গাছ, এই মোটা গাছটা না। ইস, দারুণ দারুণ জায়গাটা। একটু যদি রোদ উঠতো না তাহলে আরো সুন্দর লাগতো। আসলে ওয়েদারটাই এরকম আজকে। কারি পাতা গাছ টাছ ভর্তি এখানে, কত যে গাছ, প্রচুর গাছ। বন্ধুরা খুব সুন্দর। আমি গুগল ঘেটে তারপরে বার করেছি এই জায়গাটা। ট্রি পার্ক মানে ট্রিতেই ভরা থাকবে, এটাই হলো নাম, ট্রি পার্ক। যদি একটু মনিটরে দেখা পেয়ে যাই তাহলে তো খুবই ভালো হয়। মাটিটা পুরো লাল, আর এই দেখো দূরে দেখা যাচ্ছে ঢিবি। তো প্রথমে তো আমি ভয় পেয়ে গেছি সাপের বিলটিল নাকি, তারপরে দেখলাম যে না, উইয়ের ঢিবি। উইয়ের ঢিবি আমি প্রথম দেখলাম। দেখো কত বড়, অনেক বড়, একদম আমার হাইটের সমান বন্ধুরা। এখানে একটা ঢিবি দেখা যাচ্ছে। এরকম কিন্তু অনেক ঢিবি রয়েছে এখানে। তো আমি বেশি দূর গেলাম না, একটু ভিডিও করে তোমাদের দেখালাম। হানির বাবা বকা দিচ্ছে এদিকে সাপ খুব থাকতে পারে দেখে। তো চলে যাচ্ছি, পার্কের দিকে যাচ্ছি। তো চলো একটু দেখে 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 হাঁটতে হয়। চলো চলে এসেছি। যাই, মাটির রংটা না পুরো লাল এখানে। এই দেখো পুরো পার্ক। বড় এরিয়া নিয়ে পার্কটা, অনেক বড় এরিয়া নিয়ে। আমার না এই চাদরটা বারে বারে খুলে যাচ্ছে, এটা মাথায় পেঁচিয়ে রেখেছিলাম। গাছটা দেখো সামনে, দেখাচ্ছি তোমাদের। ওয়াও, হানি কি খুশি দেখো। হ্যাঁ, ধরতে হবে না, নিজেই নেমে যেতে পারবি, পড়বি না। দেখ বস ভালো করে। হ্যাঁ হ্যাঁ, এই তো। ওয়াও, হাত ব্যাগ সব কিছু দিয়ে দিয়েছি। একটুখানি দোলনা চড়বো। দেখো দোলনাটা কি সুন্দর। এখানে না সব বাচ্চাদেরই খেলার জিনিস। একটু বসে নি।
জায়গাটা কিন্তু খুব সুন্দর, ওই দেখো ফুলটা দেখেছো, বেগুনি ফুল। দারুণ। সব দেখাবো, আমরা তো একটুখানি ফটো ভিডিও করে নিই, তারপরে তো দেখাবো। জায়গাটা কি সুন্দর। এখানে না সময় না 5:30 পর্যন্ত খোলা থাকে, সকাল 10:30 থেকে। এখানে প্রচুর পার্ক রয়েছে ব্যাঙ্গালোরে, তো কাছাকাছি যেটা হয় সেটাতেই এসেছি। এই দেখো, এটাই বসে, দাঁড়ায় দাঁড়ায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝোলে। ওই যে বাবা দেখ কোথায় গেল। হ্যাঁ, ধরে থাকো, দেখি পারো নাকি। ওহো, ওই দেখ। হানি দূরের থেকে দেখ, আমি বাবাকে ভিডিও করছি। ও কত তাড়াতাড়ি কমপ্লিট করে নিল। আমি পারবো না, ক্লিপ কেটে পড়ে যাব। বেগুনি ফুল, এই গাছটাই দেখো, বেগুনি ফুল। বেগুনি ফুল এখানে দেখো, কত বেগুনি ফুল। এই দেখো, বেগুনি বেগুনি ফুল। আর এই সাইডে কত গাছ। এদিকেও একটা বসার জায়গা আছে সামনের দিকে, যাই মানে গাছই গাছ। এদিক চলো, এখানে একটু বসি নাকি। কি দারুণ না জায়গাটা, দেখার মতো না। একটু বসি, বসলাম। পুরো কাঠ দিয়ে বানানো, কাঠ দিয়ে। আর হানির বাবা বসে পড়েছে, বিশ্রাম করছে। আমিও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি এতটা হেঁটে হেঁটে, তো ওদের সাথে বসে পড়েছি। তো হানির বাবা একটা চকলেট খুলে প্রচণ্ড মজা করছিল, আমাকে খেতে বলছিল ললিপপটা। কে খাবে ললিপপ, আমি তো মিষ্টি খাই না। তো ফটো তুলছিল আর হাসাচ্ছিল, আমিও প্রচণ্ড হাসছিলাম। হানি আবার ভিডিও করছিল, হানিরই চকলেট এটা, তো মজা করছিল। তো চলো, অনেকক্ষণ হলো, এখন বাইরে যাব। বসলাম, এবার একটুখানি ঘুরে টুরে বেরোবো। পার্কটা কিন্তু অনেক বড়, অনেক বড়। ওদিকটা জঙ্গল নাকি? না, ওদিকে অনেক পাতা পড়ে আছে, জঙ্গলটার দিকে যাব না। না না, ওই দিকটা অনেক পাতা পড়ে আছে, বিশাল এরিয়া নিয়ে কিন্তু পার্কটা, কিন্তু অনেক পাতা টাতা পড়ে আছে না, যদি আবার সাপ টাপ থাকে আমার ভীষণ ভয় করে। তো এই সাইড দিয়ে ঘুরে নিচ্ছি। পরিষ্কার রেখেছে ঝাড়ু টাড়ু দিয়ে। এখানে মনে হয় গেটম্যান থাকে, একটা হাউস ছোট্ট করা আছে। দূরে একটা কি যেন দেখা যাচ্ছে। ও কতটা জঙ্গল সাইডে চলে এসেছি আমরা। আসলে এতটা পরিমাণ মাটিতে পাতা পড়ে আছে না, দেখে ভয় লাগছে। সামনে না একটা কুয়োর মতো আছে, দেখো অনেক বড়।
হ্যাঁ, সামনেই তো নদী। এই হানি, এই দেখ একজন, দেখছো কত বড় কুয়ো, বিশাল কুয়ো, অনেক বড় কুয়ো। এই দেখো পুরো বাঁধানো আছে। সামনে রয়েছে ঝিল। ঠান্ডা হাওয়া হচ্ছে না, প্রচন্ড ঠান্ডা হাওয়া হচ্ছে। এখানে লোকজন রয়েছে বন্ধুরা, অনেক লোক রয়েছে, গার্ডে থাকে। পুরো ব্যারিকেড দিয়ে চারিদিকে আটকানো রয়েছে। হ্যাঁ দাঁড়া, ওই দেখো তোমাদের অর্জুন গাছ দেখাচ্ছে। কোনটা? এটা? এই দেখো, এটা হলো অর্জুন গাছ। এই দেখো কত বড়। আর সামনে দেখো ঝিল, ঝিলের সামনেই দাঁড়িয়ে আছি আমরা। লাস্ট পর্যন্ত ছিল, দেখিয়ে দিলাম তোমাদেরকে। খুব সুন্দর পার্ক। এখানে পিকনিক করা যায় কি না শুনবো যাওয়ার সময়। একবার ইচ্ছে আছে ছোট্ট করে হলেও পিকনিক করার, যদি পারি। এটা এই দিকটায় করতে দেবে না, এই দিকটা তো জাস্ট একটু ঘোরার জন্য। মনে হয় পার্কের সাইডটাই দিতে পারে। বড় পার্ক, ঘুরতে কিন্তু অনেকক্ষণ লাগলো, প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছে। জায়গায় জায়গায় উইয়ের ঢিপি, ছোট বড় বিভিন্ন রকমের। পরিষ্কার রাখে ওরা, পাতাগুলোকে না ঝাড়ু দিয়ে ওরা দুই পাশে সরিয়ে দেয়। এখন এসেছিলাম, পার্কটা খালি ছিল, এখন লোকে দেখতে পাচ্ছি ভরে যাচ্ছে, ধীরে ধীরে লোক আসছে। খুব সুন্দর লাগলো গো বন্ধুরা, দারুণ লাগলো পার্কটা ঘুরে। হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে, 1 ঘন্টা লেগে গেছে পুরো পার্ক ঘুরতে। হানির দোলনা চড়া শেষ হচ্ছে না, খেলেই যাচ্ছে। বন্ধুরা, টি পার্ক ঘোরা হয়ে গেল, এখন আমরা বাড়ি ফিরে যাব। দেখো বাদর এসে কি করেছে, জলের বোতল ছিল সেই বোতলটা খুলেছে, কামড়েছে, কি করেছে বল হানি। হানি পার্কটা কেমন লাগলো তোর? ভালো, খুব ভালো লেগেছে হানি। কি করবি, বাদরই খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো।